আমাদের পেটে লাথি পড়ছে তো এই জন্য ভিডিওটা রেডি। 203 ওই যে 203 যে আছে এনকেপি পেজ, ঠিক আছে, ওরা যে নাটকটা করলো যে ওদের ভিতর নাকি কোনো ঝগড়া হয় না, ঠিক আছে। আচ্ছা মেইন টপিকে চলে যাও। আমরা যখন কক্সবাজারে গেছিলাম, ঠিক আছে, বড় বউ হচ্ছে চলে গেছিল, বড় বউ ডাগাডাগি করে চলে গেছিল, ঠিক আছে। ছোট বউ আমাকে বলতিছে যে দেখো এগুলা করে, সবসময় এগুলা করে, 2 দিন পর পর বাসা থেকে বের হয়ে যায়, এখন মনে হয় আলাদা থাকতে হবে আমাদের, আমরা আলাদা থাকবো, এটা সেটা ওর সাথে আমার বনবে না, ঠিক আছে। ঝগড়া নাকি হয় না। কক্সবাজার যে 2-3 ঘন্টা আলাদা ছিল, ছোট বউ বড় বউ চলে গেছিল, ঠিক আছে, নয়ন পিছে পিছে খুঁজতে গেছিল, ওদের ভিতর নাকি ঝগড়া হয় না। সব তাদের ভিতর ঝগড়া না, বাট একটা কথা বলি, তারা এরকম অভিনয় করে, হ্যাঁ তারা এসব নাটক করে অডিয়েন্সদের যে বোকা বানাচ্ছে, এগুলা কি সাইবার সিকিউরিটি কারো চোখে পড়ে না? একটা কথা বলি, যখনই সব জায়গায় কিন্তু একটা হেড থাকে, তেমন অনলাইনেও কিন্তু একটা হেড আছে, আমাদের সবাইদের হেড আছে, এটা হচ্ছে সাইবার সিকিউরিটি। আমাদের সকল কিছু নিয়ম রুলস এগুলো মেনে এরপরে ভিডিও বানাতে হয়। আমরা যখন যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো ভুল করে, তখন কিন্তু সাইবার সিকিউরিটি যারা লোকরা থাকে তারা কিন্তু তারা বলে যে ভাই এভাবে কিন্তু কাজ করা যাবে না বা এইভাবে করা যাবে, তো আমরা সেই অনুযায়ী আর কি কাজ করি বা তাদের কথাগুলোই মানি। বাট যখন পার্সোনাল কোনো ইস্যু হয়ে যায়, তখন সেই ভাইয়েরা কিন্তু ঠিকই বোঝে যে এটা অরিজিনালি পার্সোনালি, বাট তারা ইচ্ছা করে অভিনয় করে মানুষকে যে বিভ্রান্ত করেছে। তো আমি অবশ্যই হচ্ছে এসে শুভ ভাই আছেন, দেন হচ্ছে লালরনি ভাই আছেন, রাকিব ভাই আছেন, জীবন ভাই আছেন, আপনারা যারা যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে অবশ্যই এই এনকেপি, ঠিক আছে, এই নষ্টামি যেগুলা করে, এনকেপি স্টোরি, তার দুই বউ নিয়ে মনে করেন এই একজনের মানে পিটায় আরেকজনের ভাগায় তারপর মানুষকে বোকা বানায়। অবশ্যই এদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, এটা আমার রিকোয়েস্ট। আর আমি